প্রতি রবিবার এলেই কোথাও না কোথাও যেতে ইচ্ছা করে, কিন্তু এখন বিভিন্ন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে প্রতি রবিবার কোথাও বেরোনো যায় না। যাই হোক, লাস্ট সানডে একটা সুযোগ পাওয়া গেছিলো, তো আমি আমার দুই মেয়েকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির খুব কাছে, ঠিক দেশবন্ধু পার্কের অপোজিটে ক্যালকাটা বাংলোতে। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্ট নয়, এটা হচ্ছে একটা ক্যাফে। ক্যাফেটা একটি পুরনো বাড়িকে রিনোভেট করে রিমডেলিং করে তৈরি হয়েছে। মানে একটা অদ্ভুত রকম কনসেপ্ট, ভীষণই ভালো লাগলো। বাড়িটা হচ্ছে 4 তলা। বাড়িটার মধ্যে প্রচুর চেঞ্জেস করা হয়েছে, কিন্তু পুরনো যে সাবেকিয়ানাটা ছিল সেটা মানে বজায় রাখা হয়েছে। আমাদের তো ভীষণই ভালো লাগলো, তবে ক্যাফেটা ভীষণই ছোট, যেহেতু বাড়িটা যেমন ছিল সেরকমই, এবং বসার অ্যারেঞ্জমেন্টও ভীষণ কম। যদিও 4টে ফ্লোরেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তা সত্ত্বেও আমার যেটুকু মনে হলো বসার জায়গা ভীষণই কম। তাহলেও ভীষণ অর্গানাইজড এবং ওয়েল মেনটেন ভালো না করলে কিন্তু এই ধরনের ক্যাফেতে লোকে আসবে না। তবে আমার যেটা একটা অসুবিধা লাগলো, যে আমাদের মতো বা আমাদের থেকে বয়স্ক মানুষদের পক্ষে ওই সিঁড়ি নিয়ে ওপরে যাতায়াত করাটা একটু প্রবলেম। আদারওয়াইজ ভীষণই সুন্দর। এখানে পুরোনো দিনের জিনিসপত্রগুলোকে যেভাবে রেখে দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক, আর সব কিছুর মধ্যে একটা ন্যাচারালিটি মেনটেন করা হয়েছে। এটাই হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। বহুত পুরনো বাড়ি, কিন্তু এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে দেখে মনে হবে যেন কোথায় একটা এসেছি। যাই হোক, আমি অনেক দিনই এটার কথা মেয়ের মুখে শুনেছিলাম, তো আজকে চলে এলাম, ভালো লাগলো। সবথেকে মানে বড় কথা যে এখানকার ক্যাফের যে খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো। আমরা বিশেষ কিছু ট্রাই করিনি, কারণ যে সময় গেছিলাম সে সময় খুব একটা কিছু বিশেষ খাওয়া যায় না। তার মধ্যে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা ম্যাঙ্গো লাস্সি আর একটা মজিতো, আর তাছাড়া একটা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। খাবার কিন্তু খুবই ভালো ছিল, আর বরের জন্য একটা ফিশ অ্যান্ড চিপস প্যাক করিয়ে নিয়েছিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। মানে সবাইকেই আমি বলবো এই ধরনের একটা এক্সপিরিয়েন্স করে আসতে এই ধরনের পুরনো বাড়িতে।